নমস্কার। আজকে আমরা মেষ রাশির জুন মাস মানে 2026-এর জুন মাস। হ্যাঁ, এই জুন মাসটার মধ্যে কি কি ঘটনা ঘটতে চলেছে আপনার জীবনে এই বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, উপরে লিখেছি এই জুন মাসেই বদলে যেতে চলেছে আপনার জীবন। তো কথাটা অবশ্যই একটুখানি চমকপ্রদ কথা, কিন্তু বিষয়টা অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে এই জুন মাসটা আলটিমেটলি কেমন হতে চলেছে এবং জুন মাসেতে কি কি প্লাস পয়েন্ট আসতে পারে বা কি কি মাইনাস পয়েন্ট অর্থাৎ কি কি সমস্যা আসতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, আমার দৃষ্টিকোণ থেকে এই জুন মাস অর্থাৎ 2026 সালের যে জুন মাস, সেই জুন মাসটা কিন্তু অবশ্যই মেষ রাশির মানুষদের জন্য একটি বিশেষ মাস হতে চলেছে। এই বিশেষ মাস হওয়ার পেছনে দু তিনটি কারণ তো অবশ্যই রয়েছে। যেমন জুন মাসের 2রা জুন বৃহস্পতি কিন্তু এই ঘরটায় রয়েছে, এই ঘরটা থেকে এই ঘরটা চলে আসবে। তাহলে এটা হচ্ছে মেষ রাশির, অর্থাৎ এটা হচ্ছে মেষ রাশি এটা 4th হাউস। এই 4th হাউসে বৃহস্পতি এসে সরাসরি মেষ রাশির 8ম ঘরকে দেখবে, মেষ রাশির একাদশ ঘরকে দেখবে এবং মেষ রাশির দ্বাদশ ঘরকে দেখবে। অর্থাৎ এই জুন মাস থেকে মেষ রাশির জীবন বদলে যেতে চলেছে। এই কথাটা বলার একটি মাত্র প্রধান উদ্দেশ্য যে মেষ রাশির মানুষরা কিন্তু 7.5 প্রভাবের মধ্যে রয়েছে। শনি আমরা জানি যে মেষ রাশির ঠিক দ্বাদশ ঘরের মধ্যে রয়েছে এবং দ্বাদশ ঘরের মধ্যে থাকলে পারে শনির একটা প্রভাব কিন্তু মেষ রাশির মধ্যে রয়েছে। এর ফলে মেষ রাশির মানুষদের মানসিক ডিপ্রেশন, কোনো কোনো সময় মাথা গরম, আর্থিক সমস্যা, পারিবারিক কিছু সমস্যা এবং অর্থ যেভাবে খরচা হয়ে যাচ্ছে সেইভাবে কিন্তু অর্থটা ইনকাম হতে চাইছে না অনেক সময়, এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু বিষয় নিয়ে কনফিউশন এবং নিজের কর্মক্ষেত্রকে নিয়ে কিছু না কিছু সমস্যা কিছু ক্ষেত্রে তো দেখা যাচ্ছেই। এই জুন মাস থেকে একটা প্লাস পয়েন্ট হবে, যেটা বৃহস্পতি এই ঘরটার মধ্যে আসবে এবং এই ঘরটা থেকে সরাসরি এই ঘরটায় দেখবে শনিকে। তো এর ফলে কি হবে, এর ফলে কিন্তু শনির 7.5-এর যে নেগেটিভ প্রভাব চলছিল মেষ রাশির মানুষদের জীবনের মধ্যে, সেই প্রভাবটা কিন্তু কেটে যাবে। এর ফলে মেষ রাশির মানুষরা কিন্তু শুধু এই শনির 7.5-এর নেগেটিভ প্রভাবটা কেটে যাবে না, এর সঙ্গে সঙ্গে মেষ রাশির মানুষরা কিন্তু বেশ কয়েকটি প্লাস পয়েন্টও এদের জীবনে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ যে সমস্ত মেষ রাশির মানুষদের চাকরি বা কর্ম সংক্রান্ত বা ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে কোনো সমস্যা চলছিল, তাদের ক্ষেত্রে এই ব্যবসা বা কর্ম সংক্রান্ত সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে করে কাটবে এবং এর ফলে কিন্তু মেষ রাশির মানুষদের ইনকাম বৃদ্ধি পাবে। এই বৃহস্পতি 2রা জুন থেকে এখানে আসার ফলে মেষ রাশির 8ম ঘরটাকে দেখবে। তাহলে 8ম ঘরটা হচ্ছে জীবনের সমস্ত বাধা বিপত্তি সমস্যার ঘর হচ্ছে 8মটা। এই বৃহস্পতি দেখার ফলে 2রা জুনের পর থেকে কিন্তু অনেকটাই মেষ রাশির জীবনের মধ্যে দেখতে পাবো আমরা যে অনেক রকম সমস্যায় কিন্তু আস্তে আস্তে করে ডিলেট হয়ে যাচ্ছে বা কেটে যাচ্ছে। বৃহস্পতি ঠিক 7ম, অর্থাৎ এই 7ম দৃষ্টি দিয়ে মেষ রাশির একাদশ ঘরটাকে দেখবে। এই একাদশ ঘরে বৃহস্পতি দেখলে পরে একটি প্লাস পয়েন্ট তৈরি হয়, সেটা হচ্ছে কি আর্থিক উন্নতি বৃদ্ধি পায়, আর্থিক একাধিক অনেক ক্ষেত্রে দেখবো আমরা একাধিক ইনকামের একটা সোর্স তৈরি হয়। বৃহস্পতি যদি একাদশ ঘরে দেখে তাহলে পরে দেখা যায় একটা সম্মান প্রাপ্তি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। একাদশ বলছি, এটা হচ্ছে 10ম ঘর। হ্যাঁ, বৃহস্পতি যদি 10ম ঘরকে দেখে তাহলে পরে আমরা কি কি পাবো এটাকে ভালো করে বুঝুন। দেখুন, এইখানে বৃহস্পতি 10মে যে দৃষ্টি দেবে এটা মেষ রাশির জন্য কিন্তু খুব প্লাস পয়েন্ট হতে চলেছে। কারণ হচ্ছে কি, যদি আমরা দেখি মহারাশিরও এটা 10ম ঘর, মেষ রাশিরও এটা 10ম ঘর, তাই না? তাহলে এই জায়গায় বৃহস্পতির দৃষ্টি কিন্তু কর্মে উন্নতি এবং পারিবারিক সুখ বৃদ্ধি, কোনো বন্ধুর দ্বারা উপকার এবং তার সঙ্গে সঙ্গে ছোট ছোট ছেলে মেয়েদের এডুকেশনকে নিয়ে, মেষ রাশি ছোট ছোট ছেলে মেয়েদের এডুকেশনকে নিয়ে যে প্রবলেম চলছিল সেইটা কিন্তু আলটিমেটলি পুরোপুরি কেটে যাবে। এবং এই বৃহস্পতি 4র্থ ঘর থেকে যখন 10ম ঘরকে দেখবে তখন কিন্তু আরও একটা প্লাস পয়েন্ট তৈরি করবে, সেটা হচ্ছে কি হঠাৎ কোনো সম্মান প্রাপ্তির একটা যোগ তৈরি হবে। কিন্তু এবারে এই যে যোগগুলো, এবার একটা কথা আসবে যে এই যোগগুলো কবে হবে আলটিমেটলি, মানে জুন মাসের কবে মধ্যে হবে। তো এইরকম যদি কথা হয় তাহলে পরে আমরা জানি মঙ্গল কিন্তু 11ই মে থেকে কম বেশি 21শে জুন অবধি এই ঘরটার মধ্যে রয়েছে। এবার আপনি বলবেন যে মঙ্গল এখানটায় রয়েছে,
তাহলে আপনি বলবেন যে মেষ রাশির অধিপতি মঙ্গল মেষ রাশির মধ্যেই অবস্থান করছে, এটা তো ভালো জিনিস। হ্যাঁ, এটা ভালো জিনিস কিছু দৃষ্টিকোণ থেকে, কিন্তু সব সময় একটা কথা খেয়াল রাখবেন, মঙ্গল কিন্তু একটি উগ্র গ্রহ। মঙ্গল একটি উগ্র গ্রহ, মঙ্গল একটি আলটিমেটলি অশুভ গ্রহ। এই মঙ্গল যখন রাশির মধ্যে চলে এসছে, তখন রাশিটা, হ্যাঁ মানছি আমি মঙ্গল নিজের স্বক্ষেত্রে এসছে, এই স্বক্ষেত্রে আসলে পারে যেই সমস্ত বিষয়গুলো আমাদের দেখতে হবে, যে সমস্ত বিষয়গুলো আমাদের একটা মানে একটা আমাদের যে আবেগ, আমাদের যে চিন্তাভাবনা, আমাদের যে অন্যের সাথে একটা সম্পর্ক, এই জায়গাগুলোতে মঙ্গল কিন্তু কিছু চির ধরাবার চেষ্টা করবে। এবং এই মঙ্গল যতক্ষণ 21শে জুন অবধি এই ঘরটায় থাকবে, এই ঘরটায় থাকার ফলে কিন্তু মেষ রাশির মানুষদের মাঝে মাঝে মাথা গরম করে দেবে, মাঝে মাঝে কিন্তু মাথা গরম করে কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে নিল, এরকমও কিন্তু কিছু ঘটনা ঘটাবার চেষ্টা করবে। এবং দেখুন, মঙ্গল এই ঘরটা এসে গেলে এবারে 7.5-এর একটা প্রভাব কিন্তু মঙ্গলের মধ্যে আসছে। এবারে এই শনি মঙ্গলের একটি যোগ ক্রিয়েট হচ্ছে বলে কিছু কিছু মেষ রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো খুব স্ট্রংলি বা খুব বড়োভাবে না হলেও জুন মাসে কিন্তু কিছু শারীরিক সমস্যাও তৈরি হতে পারে। কিন্তু সব থেকে মজা লাগবে কখন, এই মঙ্গলটা যখন এই ঘরটায় চলে যাবে। এই ঘরটায় চলে যাবে কবে? এই ঘরটায় চলে যাবে 21শে জুন। 21শে জুনের পরে কিন্তু মঙ্গল এই ঘরটায় চলে যাবে। মঙ্গল এই ঘরটায় চলে গেলে এবারে হচ্ছে কি, যে যখন রাশি থেকে মঙ্গল বেরিয়ে যাবে, তখন কিন্তু মঙ্গল এই রাশির উপরে আর প্রভাব দিতে পারবে না। এবারে এই 21শে জুনের পরে কিন্তু দেখা যাবে যে মেষ রাশির মানুষদের মধ্যে যেই কাজটা মেষ রাশির মানুষরা প্রচণ্ড স্ট্রাগেল বা প্রচণ্ড পরিশ্রম বলে ছেড়ে দিয়েছিল, সেই কাজগুলোই মেষ রাশির মানুষরা কিন্তু আবার ভাববে যে পরিশ্রম বা স্ট্রাগেল যাই হোক না কেন আমি করবোই ওই কাজটা। এবারে দেখুন, শুক্র কিন্তু 8ই জুন থেকে এই ঘরটা অলরেডি বসে থাকবে। এই ঘরটার মধ্যে শুক্র কিন্তু 8ই জুন থেকে বসে থাকবে, শুক্রের এটা নিজের ঘর। এর ফলে কি হবে, মেষ রাশির মানুষদের হাতে কিন্তু বেশ কিছু অর্থ আসতে চলেছে বা অর্থের সোর্স তৈরি হতে চলেছে। যদি দেখুন, অর্থ আসার জন্য একটা ওয়ে দরকার। হ্যাঁ, অর্থ আসাটা সবসময় ভাবনা চিন্তা করতে হবে যে অর্থ কিন্তু এক চান্সে চলে আসে না। সে হঠাৎ লটারি পেয়ে গেল বা কুড়িয়ে পেয়ে গেল, সেই সব তো সব জায়গায় হয় না। অর্থ ইনকাম বা অর্থকে আসার জন্য, অর্থাৎ আমার কাছে যে অর্থ আসবে তার জন্য একটা পরিকল্পনা, তার জন্য একটা পরিশ্রম, তার জন্য একটা সঠিক রাস্তা, এগুলো সব প্রয়োজন। এইগুলো দেবার চেষ্টা করবে কিন্তু শুক্র। এই শুক্র সেকেন্ড হাউসে এসে, অর্থের স্থানে এসে, অর্থের অধিপতি এই মেষ রাশির মানুষদের কিন্তু অর্থ ইনকাম করার সোর্স তৈরি করবে। তাহলে পরে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে শুক্র এবং বৃহস্পতির ভালো স্থিতি মেষ রাশির জীবনে কিন্তু অনেক বড় প্রভাব ফেলতে চলেছে জুন মাসে। এবারে দেখুন, আর একটা জিনিস রয়েছে মেষ রাশির জন্য, আমরা যেটাকে বলবো, দেখুন মেষ রাশির 11 ঘরের মধ্যে রাহু বসে রয়েছে, তাই না? এই রাহু কিন্তু সরাসরি মেষ রাশির সপ্তম ঘরটাকে দেখছে, মেষ রাশির সপ্তম ঘরটাকে দেখছে। এর ফলে কিন্তু মেষ রাশির মানুষদের বিবাহিত জীবনের কিছু সমস্যা, দেখুন এখানে রাহু সপ্তম ঘরটাকে দেখছে, এবং জুন মাস থেকে বৃহস্পতি এখানটায় এসে যাবে। এখানটায় এসে এই বৃহস্পতি কিন্তু সরাসরিভাবে এই ঘরটাকে দেখবে। অর্থাৎ মেষ রাশির মানুষদের, এখানে রাহু কিন্তু অনেক দিন থেকে দেখছে, মেষ রাশির মানুষদের বিবাহিত জীবন নিয়ে যে সমস্যাগুলো তৈরি হয়েছে এই জুন মাসের আগে আর কি, সেই সমস্যাগুলো কিন্তু বৃহস্পতি আসার পরে আস্তে 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 করে কাটতে শুরু হয়ে যাবে। এবারে জীবন বদলানো মানে কি, অর্থাৎ জীবন বদলে যেতে চলেছে, এই কথাটা যে আমি লিখেছি এটা কী কারণে লিখলাম, বদলে যেতে চলেছে এই কারণে, যখন আপনি মানসিক ডিপ্রেশনে থাকবেন, যখন আপনি বিভিন্ন চিন্তায় থাকবেন, পারিবারিক অশান্তির মধ্যে থাকবেন, তখন আপনার মুখের মধ্যে, আপনার চেহারার মধ্যে, আপনার অ্যাটিটিউডের মধ্যে একটা ডিপ্রেশনের ছাপ দেখতে পাওয়া যাবে। কিন্তু যখন এই ডিপ্রেশনগুলো কাটিয়ে দিচ্ছে, সব থেকে বড় রোল প্লে করবে এখানে বৃহস্পতি, তখন কিন্তু আমরা দেখতে পাবো যে আপনার মুখের মধ্যে একটা ঔজ্জ্বল্য আসবে এবং আপনি কিছু করার একটা উদ্যোগ নেবেন। এই সমস্ত ঘটনাগুলোই দেখতে পাবো আমরা কিন্তু জুন মাসে মেষ রাশির ক্ষেত্রে। এবারে দেখুন, জুন মাসের মধ্যে আর একটা ঘটনাও ঘটবে, সেটা হচ্ছে কি, এই মঙ্গল 21শে জুন অবধি এখানে থাকবে। এবার মঙ্গল যদি থাকে, তাহলে মঙ্গল
চতুর্থ দৃষ্টি দিয়ে এই ঘরটাকে দেখবে। আবার এই ঘরটায় অলরেডি বৃহস্পতি বসে রয়েছে, আবার বৃহস্পতি মঙ্গল কিন্তু একে অপরের মিত্র, তাই না? তাহলে মঙ্গল কিন্তু আলটিমেটলি অষ্টমপতি। তাহলে এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে জুন মাসেতে, যে আপনার পরিবারের মধ্যে কোনো অশান্তি আসতে পারে বা অশান্তি পরিবারের মেম্বারদের মধ্যে কোনো প্রবলেম ক্রিয়েট হতে পারে। হ্যাঁ, বৃহস্পতি আছে বলে প্রবলেমটা ঠিক হয়ে যাবে, কিন্তু মঙ্গল যেহেতু দৃষ্টি দিচ্ছে, এর ফলে কিন্তু জুন মাসেতে পারিবারিক কিছু অশান্তি উৎপন্ন হওয়ার একটা যোগ কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা। বিশেষ করে যে সমস্ত মানুষদের জন্মছকের মধ্যে মঙ্গল খারাপ বা মাঙ্গলিক দোষ রয়েছে নেগেটিভভাবে, তাদের মধ্যে আমরা দেখতে পাবো যে 21শে জুনের মধ্যে তাদের পরিবারের মধ্যে কোনো অশান্তি বা তাদের বন্ধু বান্ধবের মধ্যে কোনো মনোমালিন্য এগুলো কিন্তু তৈরি হতে পারে। হ্যাঁ, বৃহস্পতি আছে বলে এই জায়গাটায় এটাকে রিকভার করে দেবে, কিন্তু তৈরি হতে পারে, তাই সেই জায়গাটা একটুখানি সাবধান থাকবেন। এবার দেখুন আর একটা জিনিস, যে শুক্র এখানে, এবার বুধকে যদি আমরা দেখি, বুধ কিন্তু 29শে মে অবধি বুধ কিন্তু বৃষ রাশির ঘরে থাকবে, অর্থাৎ জুন মাসে আমরা বুধ নিজের ঘরে পাবো। তাহলে আমরা কতগুলো গ্রহকে জুন মাসে মেষ রাশির ক্ষেত্রে পজিটিভ হয়ে যাচ্ছে গ্রহগুলো দেখুন। বুধ নিজের ঘরে থাকবে, শুক্র নিজের ঘরে থাকবে, বৃহস্পতি উচ্চক্ষেত্রে থাকবে। এই তিনটি শুভ গ্রহ যেহেতু তারা স্বক্ষেত্রে বা উচ্চক্ষেত্রে রয়েছে, এই কারণে কিন্তু মেষ রাশির মানুষরা একটা অ্যাডভান্টেজ পাবে। শুধু মেষ রাশি নয়, আরও অন্যান্য রাশি অ্যাডভান্টেজ পাবে, কিন্তু যেহেতু রাশির মধ্যে মঙ্গল রয়েছে, তাই একটা কথা খেয়াল রাখবেন, মেষ রাশির ছেলেদেরকে বলবো যে আপনারা কিন্তু কোনো ঝামেলায় জড়াবেন না, জড়ালে পারে কিন্তু সমস্যা তৈরি হয়ে যেতে পারে, কারণ এখানের মঙ্গল কিন্তু উগ্র। সবসময় খেয়াল রাখতে হবে, মেষ রাশি যতই হোক, মেষ রাশি আপনি বলবেন কি মঙ্গলের স্বক্ষেত্র, না, মেষ রাশি মঙ্গলের স্বক্ষেত্র, কিন্তু উগ্রস্থান এই জায়গাটা কিন্তু মঙ্গলের। কারণ হচ্ছে কি, এখানে রবি উচ্চস্থ হয়, এখানে মঙ্গল স্বক্ষেত্র মঙ্গলের, এই জায়গাটা কিন্তু খুব গরম জায়গা, বুঝতে পেরেছেন? তাই আপনারা কিন্তু মাথা গরম করে একটা হঠাৎ ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। তাই এই মাথাটাকে ঠান্ডা করে এগোবেন, তাহলে কিন্তু আপনি এর পরবর্তী সময় জুন মাসের পরে জুলাই মাস, সেপ্টেম্বর মাস, আগস্ট মাস, সেপ্টেম্বর মাস, এগুলো যে আসছে, এইগুলোর মধ্যেও বেশ কিছু লাভ পাবেন। যদি আপনি মাথা ঠান্ডা করে এগোতে পারেন, তাহলেই পাবেন কিন্তু লাভগুলো। আপনি কিন্তু অকারণে কোনো ঝামেলার মধ্যে জড়াবেন না। যাই হোক, আশা করছি কিছুটা বোঝাতে পারলাম। পরের দিনকে আরেকটা মেষ রাশির অনুষ্ঠান নিয়ে আসবে, এই জুন মাসেরই একটা অনুষ্ঠান নিয়ে আসবো। এই যে অনুষ্ঠানটা দেখলেন, আপনার মূল্যবান বক্তব্য লিখতে কিন্তু ভুলবেন না কমেন্ট বক্সে। যাই হোক, পরের দিনকে আমরা আবার দেখা করবো। অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন। আজকে শেষ করলাম, পরের দিন দেখা হবে।